তেহরানে নির্বিচারে বোমা বর্ষণ, বিপ্লবী গার্ড কুদস ফোর্সের সদর দফতর ধ্বংসের দাবি ইসরায়েলের, পাল্টা জবাব ইরানের। ট্রাম্পের যুদ্ধ থামাতে ব্যর্থ সিনেট। 47 years they've been killing our people and killing people from all over the world, and I think we have great support, and I think if we didn't do it first, they would have done it to Israel. উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ জন ফিরলেন দেশে। স্বজনদের স্বস্তি, মধ্যপ্রাচ্য সংঘাতে 6 দিনে বাতিল 219টি ফ্লাইট। যে জায়গাটায় থাকি ওই জায়গাটা আক্রমণ বেশি হয়েছে, ভয়াবহ পরিস্থিতি ছিল। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, খুব খুশি। মনে হয় না যে আমরা আবার কোনো সময় দেশে আসবো। পরিবার স্বজন অবশ্যই দেশ থেকে অনেক টেনশন করে কাজ করছে, যে ভয় একটা যদি কিছু হয় আমাদের এখন কি অবস্থা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের ছুটি 7 দিন, 18 মার্চ নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত মন্ত্রিসভার। বাড়ি ফেরা নির্বিঘ্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর। সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়েও আলোচনা। শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধা। বিএনপির সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আলোচনা, জামায়াতের সঙ্গেও সাক্ষাৎ। এবং আমদানি শুল্ক কমানোর পরও অস্থির এলপি গ্যাসের বাজার। সিলিন্ডারে বাড়তি গুনতে হচ্ছে ১৫০০ টাকা পর্যন্ত। উপেক্ষিত নির্ধারিত দাম কারসাজি হয় রসিদে।